আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। দর্শক, খিচুড়ি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং সুষম একটি খাবার। এতে চাল, ডাল, সবজি এবং অন্যান্য পুষ্টিকর উপাদান পরিমিত পরিমাণে থাকে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে খিচুড়ি রান্না করে আপনারা 10 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং খুবই মজা করে খাবে। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল আয়োজনে। তো খিচুড়ি রান্নার জন্য আমার প্রথম উপকরণ হিসেবে লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী চাল। আমি এখানে 1/4 কাপ পরিমাণ রেগুলার ভাতের চাল নিয়ে নিয়েছি, আর একই কাপে মেপে চালের অর্ধেক পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। আমি এখানে মসুরের ডাল নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে মুগের ডাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারবেন। আর আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী চাল ডালের পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের খাবারের চাহিদা বুঝে এখানে চাল ডালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যাই হোক, এখন এই চাল এবং ডালগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি মোটামুটি 6 থেকে 7 বার পানি চেঞ্জ করে করে এই চাল এবং ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এই তো চাল ডাল ধুয়ে এর পানিটাও খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খিচুড়িতে দেওয়ার জন্য আমি আরও নিয়ে নিয়েছি এইটুকু পরিমাণে মুরগির বুকের মাংস। আমি মুরগির মাংসগুলোকে ঠিক এইরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় পিসেস করেও কেটে নিতে পারেন। যাই হোক, এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি, বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এই পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে মুরগির মাংসটা কেটে রেখেছিলাম, সেই মুরগির মাংস পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিব, যাতে করে মুরগির মাংসের যে একটা স্ট্রং স্মেল থাকে সেটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব আদা এবং রসুন বাটা। আমি এখানে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, আর ততক্ষণ ভেজে নিব যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 1-1.5 মিনিট ভেজে নিলেই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। আর তখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া মশলা। গুঁড়া মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সম পরিমাণে হলুদের গুঁড়া, 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টি এলাচ এবং 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তো সবগুলো মশলা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর এখন মশলাগুলোকে আমি লো আঁচে কিছুক্ষণ ভেজে নিব। গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর লো আঁচে এই চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খিচুড়ির টেস্ট অনেকটা ভালো আসে। যাই হোক, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন হচ্ছে আগে থেকেই ধুয়ে রাখা চাল এবং ডালের পানি খুব ভালোভাবে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেন এই চাল ডালগুলোকেও আমি এই মাংসের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে যখন চাল এবং ডালের গায়ের পানি খুব ভালোভাবে শুকিয়ে আসবে আর ঠিক এই রকম ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, যাতে করে চাল এবং ডাল খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমি এখানে মোটামুটি 3 কাপের মতো পানি ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের চাল ডালের পরিমাণ বুঝে পানির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চাল এবং ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি।
ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমার চাল এবং ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়ির পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একটা একটা করে তুলে ফেলে দিচ্ছি। আর যেই বাচ্চারা এই পর্যায়ে চিবিয়ে খেতে পারে না সেই সব বাচ্চাদের জন্য কিন্তু এই পর্যায়ে আলু ম্যাশার বা ডাল ঘুটনির সাহায্যে বাচ্চার পছন্দ অনুযায়ী একটু ম্যাশ করে নিতে পারেন, তাহলেই বাচ্চারা খুব সহজেই খিচুড়িটা গিলে খেতে পারবে। আমি স্প্যাচুলাটার সাহায্যেই আলতো হাতে একটু চাল ডালগুলোকে ভেঙে দিচ্ছি যাতে করে আমার বাচ্চা খুব সহজেই খাবারটি খেতে পারে। তো চুলা থেকে খিচুড়িটি নামানোর আগে আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এর ফলে এই খিচুড়িটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু খিচুড়িটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। আমি ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খিচুড়ি রেসিপি। আর একটা কথা আমি ভিডিওর মাঝখানে বলতে ভুলে গেছি, আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।